হ্যালো এভরিওয়ান, আমার আগের দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর রোজ সকালের মতন আজকেও ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এই কুঁদরিগুলো আমাদের নিজেদেরই বাগান থেকে তুলেছি, যতটা প্রয়োজন ততটাই আমি তুলেছি। আর এখানে জল বসিয়ে দিয়েছি, সয়াবিনটাকে ভেজাবো, গরম জল করেই ভিজাই আমি। সয়াবিনের ঝোল আর কুঁদরি ভাজা, এটাই আজকে রান্না করব, তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে কুঁদরিটা কেটে আরও একবার ধুয়ে নিয়েছি। আর এটাই আজকে খেয়ে সানা স্কুলে যাবে। আর এখানে এনে কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার কুঁদরিগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা আঁচে ভালো করে ভাজতে থাকবো। এবার যতক্ষণ না ভাজা হচ্ছে আস্তে আস্তে করে হালকা আঁচে ভাজতে থাকবো। আমার কুঁদরিটা ভাজা প্রায় হয়ে গেছে। আর এখানে সয়াবিনটা আলুটা কেটে ধুয়ে নিয়েছি, সয়াবিনগুলোকে ভালো ঠান্ডা জলে আরেকবার ধুয়েছি। কুঁদরিটা প্রায় হয়ে এসেছে, এখানে নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার কুঁদরিটা ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এগুলো আমাদের নিজেদেরই বাগানে লাগানো, এইভাবে নিজেরাই বাগানে লাগিয়ে তুলবে, দেখবে তার মজাটা একটু অন্যরকম। এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি আলুটাকে এবার ভেজে নেব। এবার ওর মধ্যে একটু অ্যাড করব হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সয়াবিনটাকে খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ওর গন্ধটা কাটানোর জন্যই তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। এবার সয়াবিনটাকে নামিয়ে নেব। সয়াবিনটাকে নামিয়ে, তোমরা কারা কারা সয়াবিনের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার মেয়ের বিশেষ করে ভীষণ প্রিয়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম। এবার ওটাকে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারো। এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়ো। এবার আর একটু দেব লবণ। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আরও কাঁচা গন্ধ বেরোচ্ছে। এইভাবে কষিয়ে কষিয়ে ওর মধ্যে অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ওটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর ওর কাঁচা গন্ধ দূর হচ্ছে। এইভাবে কম তেল মশলা দিয়ে রান্না করে খাবে, দেখবে শরীরও ভালো থাকবে আর খেতেও খুব ভালো হয়। আর অ্যাড করলাম জিরে বাটা। বাজারে যে জিরের পাউডার পাওয়া যায় ওটা আমরা ইউজ করিনি। এবার এখানে আমি মশলা কষাচ্ছি, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা যেভাবে যতটা ঝোল খাবে সেইভাবেই জল দিও। আর আলুটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণেই জলটা অ্যাড করবে। এবার আলুটা সেদ্ধ হলে এর মধ্যে গরম মশলা দিয়ে সয়াবিনের তরকারি রেডি হয়ে যাবে। এই দেখো আমার সয়াবিনের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক। আর এখানে আমার মেয়ে খেতে বসে গেছে। আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এই আমার মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটাই হেল্প করবে। সবাইকে থ্যাংক ইউ, টাটা।